সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। শুধু গানেই নয়, বাস্তবেও এমন একজন মানুষ আছেন যিনি তার জীবনটা সাজিয়েছেন শুধু সাদা আর কালো রঙে। ছোটবেলা থেকে যখন আমি বুঝি, যখন জ্ঞান হয়েছে, তখন থেকে আমি এই সাদা এবং কালা পোশাক করি। তার চলাফেরা, বাচন ভঙ্গি সিনেমার হিরো বা ভিলেনদের মতো হলেও বাস্তবে তিনি একজন সাদাসিধে খেটে খাওয়া একজন মানুষ। কিন্তু তার জীবনধারা ও পোশাক আশাক একটু ভিন্ন রকম, যা অন্য 10 জনের চেয়ে সম্পূর্ণ আলাদা। সাদা এবং কালো ছাড়া আর কোনো রঙের পোশাক পরেন না বাইজিদ। শার্ট, প্যান্ট, হাতঘড়ি, বেল্ট, মোবাইল ফোন থেকে জুতা সবকিছুতে ম্যাচিং করে পরেন তিনি। শুধু তাই নয়, 2 রঙের সাথে মিল রেখে কিনেছেন সাদা ও কালো রঙের কবুতরও। মোবাইল, ঘড়ি, জুতা, শার্ট, প্যান্ট এবং আমার সাদা থাকবে। দিনাজপুরের পার্বতীপুরের দড়িখামার গ্রামের এক সাধারণ মানুষ বাইজিদ আলী পেশায় লেবার সর্দার হলেও পরিচিতি পেয়েছেন এক ব্যতিক্রমী কারণে। বুঝ হওয়ার পর থেকেই তার সাদা ও কালো এই দুটো রং ছিল পছন্দ। শৈশব থেকে অন্য রঙের পোশাক পরলে শরীরে অস্বস্তি বোধ হতো তার। মূলত সেখান থেকেই তার এমন ভিন্ন পথযাত্রা। আর বাবা বা ছোটবেলায় কি সেটা আমার জানা নাই। যখন আমি বুঝি তখন তো আমি সাদা এবং কালা পোশাক পরি। আমার বয়স 50 উপরে যাবে, 55 কাছাকাছি, তখন থেকে আমি এই সাদা এবং কালা পোশাক পরি। বাইজিদের এই রং প্রেম পোশাকের বাইরেও আরো বিস্তৃত। শখের বশে কিনেছেন সাদা ও কালো রঙের কবুতর। অবসর সময়ে পশু পাখির যত্ন নিয়ে কাটান সময়। আমার বাড়িতে শখের জিনিস আছে লাগাচ্ছি, সাদা এবং কালা কবিতাটা। আমার সাদা এবং কালা কবিতাটা সাদা, ওটা বাচ্চা হবে, বাচ্চা ফুটবে, সেটা আমার দেখা বিষয় নয়। কিন্তু আমার শখ ওই সাদা কবিতাটা, কালো খবর দেখলে আমি খুব শান্তি পাই, মনে হয় আমি খুব আনন্দে আছি। প্রায় 35 বছর আগে পাশের গ্রামের হোসনে আরা বেগমকে বিয়ে করেন বাইজিদ। বর্তমানে 4 মেয়ে ও 1 ছেলের জনক তিনি। ছোটবেলা থেকে সাদা ও কালো ছাড়া অন্য কোনো রঙের কাপড় পরেননি বলে জানান তিনি। আর এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকেও বেশ উৎসাহ দেয়া হয় বলেও জানান। বিয়ের জন্য আমার রঙিন পাঞ্জাবি পাজামা দিছিল, আমি সেটা পরিনি, আমি সাদাই পরি বিয়ে। আর আমার স্ত্রী বা আমার শ্বশুর শাশুড়িমা সাদা সম্বন্ধীরা যদি বকশিস দেয়, হয় সাদা প্যান্ট দিবে, না সাদা শার্ট দিবে, না কালো প্যান্ট দিবে, কালো শার্ট দিবে। এটা আমাকে বকশিসটা দিবে, যদি পর্ব সেটা দেয়। জানেন এই কাপড়গুলো ঘুরে আসবে। এখন যদি উনি বলে যে এই শার্টের কালা এবং সাদা ছাড়া অন্য কোনো কাপড় যদি আমাকে দেয়, যদি করে এটা 3 ট্রাক টাকা দিচ্ছে 1 কোটি টাকা শার্টটার দাম, আমি ওটা গাছ যদি দেই, আমি ও গাছ আমি 10 মিনিট রাখতে পারবো না, আমার গাও চুল যায়। বাইজিদ আলীর ব্যতিক্রমী হওয়ার পেছনের কারণ তার পোশাক। এলাকায় তার নাম ডাক এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। বলা যায় তার শখ এখন তাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। আমার সাদা এবং কালার কাপড়ের ব্যাপারে অল ডিস্ট্রিক্ট জানে যে আমি একদিন ল্যান্ডমার্কে গেছি, আসলে হাঁটতেছি, ভ্যান থেকে নামি, এক লোক ডাকাচ্ছে মাস্টার, এ ভাই শোনে খুঁজে খাওয়া হলাম। লোকটা আগে আসলো, এই লোকটা চিনি না আমি। আপনার ভাই, আমি বললাম ভাই আপনি কে? আপনার পার্বতীপুর না? জি ভাই, আমার বাড়ি পার্বতীপুর। আমাকে কেন করেছিলেন? ভাই তোমার পার্বতীপুর দেখছি এই সাদা কাপড়, আমি ধরে নিয়েছি, তখন দেখছি যে পার্বতীর লোক এটা না, এটা ওই লোকটা হবে। আমি তো অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এই কাপড়ের উনি আমাকে চিনছে। একটা ব্যতিক্রম মানুষ পার্বতীপুরে, শুধু 2টা পোশাকই পরে, একটা সাদা আর একটা কালো। কেউ যদি অন্য রঙের কিছু উপহার দেয় তবে তা ফিরিয়ে দেন বাইজিদ। আর এ কারণে এখন আর কেউ তাকে সাদা বা কালো ছাড়া কিছু উপহার দেন না বলেও জানান তিনি। যেমন পরিবারেরা বলে যে এলিয়া নিবে, সাদা যেমন এলিয়া নিয়ে আইবেন, মেয়েরা বলে বাবা সকাল তোকে মুখ কামড়িয়ে দেয়, এইভাবে জামাইরা হয়তো বা তোমাকে একটা মুখ কামড়িয়ে দেয়, দিলে ওই কাপড়টা বেকার মাইয়ে জামাই পাইয়ে কর না, এই কাপড়টা দিলে কাপড়টা ঘুরিয়ে আসবে। গোসা হইলে হবেন, অসন্তোষ হইলে হবেন, আমার ইচ্ছার বাইরে, রুচির বাইরে আমি কারো কথা শুনতে পারবো না। অল্প শিক্ষিত হলেও মানুষের সাথে চলাফেরা ও ব্যবহারে এলাকা সহ উপজেলাবাসীর কাছে বেশ পরিচিতি পেয়েছে বাইজিদ। কি ব্যাপার, ওনার সবকিছু সাদা, আবার পরের দিন দেখি সবকিছু কালো। এরপরে অন্যান্য মানুষের কাছ থেকে জানতে পারি যে উনি খুব ভালো লোক, আর উনাকে সবাই পছন্দ করে। তিনি সাদা কালো কাপড়ে পরে, আর সাদা কালো কাপড়কে অনেক ভালোবাসে, এই জন্য তিনি সাদা কাপড়েই পরে আর কালো কাপড়েই পরে। ব্যবহার আচরণ, তার চলাফেরা ছোটবেলাতেই আমরা দেখি যে অনেক ভালো। টানা ছোট বাচ্চা ঘরেকে অনেক ভালোবাসে, চলাফেরায় অনেক ভালো। এইরকম আজীবন বাঁচি থাকলে আমি সাদা আর কালোই পরবো, উনি এই কথাই শুধু বলেন। বলা যায় সাদা সাদা কালা কালা গানই যেন বাইজিদ আলীর যাপিত জীবনের দৃষ্টান্ত উদাহরণ। যতদিন তিনি বেঁচে থাকবেন এই দুটো রঙের পোশাক সহ অন্যান্য জিনিস ব্যবহার করবেন বলেও জানান তিনি। ইচ্ছা আমার একটাই যে আমি সাদা কাপড় যতদিন বাঁচিয়েছি, সাদা কাপড় নিয়ে থাকবো আর কালা, মায়ের সাথে কালা পরি আর বেশি করে সাদাটাই ব্যবহার করি।